চাঁপাইনবাবগঞ্জে নিয়ম না মেনে 258টি গাছ বিক্রির অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। সড়কের দুই ধারের এই গাছগুলি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এর লাগানো। বিএমডিএ কে না জানিয়েই টেন্ডারের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হয়েছে। বিক্রির পরই শুরু হয়েছে কাটা। তীব্র তাপপ্রবাহের মধ্যে গাছের জন্য যেখানে সারা দেশে চলছে হাহাকার, সেখানে এভাবে গাছ কাটার সমালোচনা করছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে কেন্দুল পর্যন্ত 2 কিলোমিটার সড়কের দুই পাশে বিশাল আকারের 258টি গাছ টেন্ডারের মাধ্যমে 26 লাখ টাকায় বিক্রি করে জেলা পরিষদ। কিন্তু এগুলো নিজেদের দাবি করে গাছ কাটা বন্ধ রাখতে জেলা পরিষদকে চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। এই চিঠি উপেক্ষা করেই চলছে গাছ কাটা। এ নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। বিএমডিএর অভিযোগ, 1989 থেকে 90 সালে সড়কের ধারে গাছগুলো রোপণ করে বিএমডিএ, কিন্তু সংস্থাটিকে না জানিয়ে ওই গাছ বিক্রি করে দেয় জেলা পরিষদ। ইতিমধ্যেই আমি 2টা চিঠি তাদের দিয়েছি এবং তাদের সাথে ইতিমধ্যেই 3বার তাদের সাথে বৈঠকও হয়েছে, আমার আলোচনা হয়েছে যে কেন কোন পরিস্থিতিতে গাছগুলো কেন কর্তন করা হচ্ছে। জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথেও কথা বলেছেন যেন এভাবে গাছ নিধন করা না হয়। যে গাছগুলো কাটা হচ্ছে তার অধিকাংশই জীবিত। জেলা পরিষদের দাবি, ভূমির মালিক যেহেতু জেলা পরিষদ, তাই গাছের মালিকও সংস্থাটি। তবে বিএমডিএ গাছের মালিকানার যথাযথ প্রমাণ দিতে পারলে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। আর জেলা পরিষদ চেয়ারম্যান জীবিত গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো মরা গাছ, 2 বছর পরে কাটলে যে টাকাটা আমরা পেতাম তার অর্ধেকও পেতাম না। জমির মালিক জেলা পরিষদ। অনেক সময় অনেকেই বিভিন্ন সময় গাছ লাগিয়ে থাকে, ব্যক্তি পর্যায়ে অনেকে গাছ লাগিয়ে থাকে। এখন যদি কেউ গাছ লাগিয়ে থাকে, প্রপার ডকুমেন্টস আমাদেরকে দেখ, আমরা পরবর্তী ব্যবস্থা নিয়ে নেব। এদিকে একসঙ্গে এতগুলো গাছ কাটার সমালোচনা করে দ্রুত গাছ কাটা বন্ধের দাবি স্থানীয়দের। রাস্তার দুই ধারেই গাছ আছে, এগুলো ভালো গাছ, ঠিক আছে, জিন্দা গাছ। গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। আর এই যে বৃষ্টি হচ্ছে না, সব কিন্তু এই কারণেই, কোনো পরিকল্পনা ছাড়া কাজ। আমাদের গাছটা না কাটা আমাদের সুবিধা আছে, আমরা একটু আরাম পাবো, কি একটু আমরা ঠান্ডা পাবো। আর গাছটা কাটিলে তো আমরা জ্বলতে হবে। গাছ কাটার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অবহিত করার ওখানে কিছু না, এটা ওনাদের প্রকল্প ধরে ওনাদের রাস্তা থাকা, আমাদের ওনারা বলতেছে কি সমন্বয় সবাই জানিয়ে করছে, এতটুকু বললেন। আমরা খতিয়ে দেখি, আমার ইয়েতে এটা খতিয়ে দেখি। বিএমডিএর দাবি, বিশাল আকারের 258টি গাছের দাম 50 লাখ টাকার বেশি হলেও জেলা পরিষদ তা বিক্রি করেছে মাত্র 26 লাখ টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক।